জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। একটা মশলা বানাবো, তার জন্য আমি এই যে দারুচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, ধনিয়া, জিরা, তেজপাতা, শুকনা মরিচ, তারপরে হইলো জয়ত্রী, এইটা জয়ফল, স্টারটা উঠায় নেই, এটা ডাইরেক্ট দিব, আর বড় এলাচ এই দুইটা দিয়ে দেব সরাসরি যা রান্না করব তার ভিতরে। তো আগে আমি এগুলো ভেজে নেব। এই মশলাটা ভাজা করে গুঁড়া করে নেব, তাহলে যেই মাছ গোশের ভিতরে দিব খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। সাদা গোলমরিচও দিয়েছি। এখন সবগুলো ভালো করে ভেজে গুঁড়া করে ফিরে আসছি। চুলার জাল একদম লো হিট করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার শিলপাটায় গুঁড়া করে ফিরে আসছি। মশলা তো করা হয়ে গেছে, এবার আর একটা কড়াই চুলায় বসালাম। এবার দিয়ে দেব তেল। এখন এই মশলা দুইটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ দেব। পেঁয়াজ মশলার সঙ্গে কলিজা দেব। কলিজাটা আগে হালকা সেদ্ধ করে সমস্ত নোংরা ফেলে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার তেলের উপরে ভেজে নেব এই পেঁয়াজের সঙ্গে। ভাজা হয়ে গেছে কলিজা, তেলের উপরে হালকা করে ভেজে নিয়েছি। এবার দেব আদা, রসুন, রাঁধুনি, ধনিয়া, জিরা মিলিয়ে একত্র করে বেটে নিয়েছি রসুন। হলুদ পাউডার, মরিচ পাউডার, এখন ফাইন করে কষিয়ে নেব চুলার জাল লো হিট করে। কষানো হয়ে গেছে, এবার একটু অল্প করে পানি দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এবারে দ্বিতীয়বার কষাবো। প্রথম মশলা দিয়ে তেলের উপরে কষিয়ে নিয়েছি, এবারে লবণ দিয়ে একটু পানি দিয়ে আবার কষাবো।
আর যেই মশলাটা করেছি এইখান থেকে অল্প করে আগে দিয়ে দেব। বেশ একদম কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিছে মশলাপাতির থেকে। এবারে ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এই ঝোল কিন্তু রাখবো না, একদম ভুনা ভুনা হবে। তো কলিজাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতে বাকিটাই ঝোলে হয়ে যাবে। এবার একটু মাঝারি আঁচ করে দেব চুলার জাল। ব্যাস ফিরে আসছি আবার। ঝোল কমে এই অবধি চলে আসছে, আর সামান্য একটু কমলেই নামিয়ে ফেলবো। দারুণ সুঘ্রাণ বের হয়েছে মশলাপাতির জন্য। একদম হয়ে গেছে কলিজা ভুনা, একটু ভেজা ভেজা থাকবে আর কি। এবারে বাকি যে মশলাটা সেটা দিয়ে দেব। আর এই মশলাটাই মূলত স্বাদ বাড়ায়। ব্যাস এবার নামিয়ে নেব। যে ফাইনাল লুক আমার আজকের সুস্বাদু কলিজা ভুনা হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। আর এর সঙ্গে করেছি একদম গ্রামের তরতাজা লাউ শাক শোল মাছের মাথা দিয়ে। আলহামদুলিল্লাহ রান্না বান্না হয়েছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব, দেখতে থাকুন। গরম গরম ভাতের সঙ্গে আজকে লাউ শাক দিয়ে কলিজা দিয়ে খেয়ে নেব প্রিয় ভিউয়ার্স। তো আপনারা যারা কষ্ট করে আজকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক করবেন, ভুল হলেও কমেন্ট করবেন। লাউ শাকটা যে এতটা সুস্বাদু কি বলবো প্রিয় ভিউয়ার্স। এই লাউ শাকটা পাহাড়ি জুম চাষের, খেতেও সুস্বাদু, অত্যাধিক সুস্বাদু। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি বৌমাকে নিয়ে, আর খাওয়ার টেবিলের যত রকম কথা আছে তা এক জায়গায় বসে সেই কথাগুলো বলছি আর খাওয়া দাওয়া করছি। তো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি, আপনাদের মঙ্গল কামনা করছি, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।